আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা মজাদার খাবার, যেটা হলো চিকেন হানি উইংস। এটা দেখলেই মুখে পানি চলে আসে। এটা এতটাই ইয়ামি, আর এটা ছোট বড় সবাই পছন্দ করে। তো উইংসগুলো একদম নরম থাকে, তার উপর কোটিংটা একদম মুচমুচে, আর তার উপরে বারবিকিউ সস। সো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। সো চলুন রেসিপিতে চলে যাই আমরা। তো আমাদের চিকেন হানি উইংসের জন্য অবশ্যই চিকেন উইংস লাগবে। তো এখানে আমি উইংস নিয়েছি, আর উইংসের লাস্টের দিকটা এই পার্টটা আমি কেটে ফেলে দিব, আর মাঝখানে কেটে নিব। সো সৌন্দর্যের জন্য আমি ওই সাইডটা কেটে ফেলছি, আপনার চাইলে ওটাও নিতে পারেন। তো আমি এভাবে 2 পিস করে নিয়েছি। সো উইংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি একটি ডিম, তো এখন আমি দিচ্ছি আদা রসুন বাটা 2 টিস্পুন। এখন আমি দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যতটুক আপনারা ঝাল খেতে চান। আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। আমি এটা একটু ঝাল ঝাল করব, তো আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। আর দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 টিস্পুন। এটা দিলে টেস্টটা অনেক বেড়ে যাবে। আর দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি লাইটটা না থাকে তাহলে ডার্কটাই দিতে পারেন। আর আমি দিচ্ছি লেবুর রস 2 টিস্পুন। এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এত বেশি দিব না, কেন সয়া সসে টেস্টিং সল্টে লবণ আছে, তো স্বাদ অনুযায়ী দিতে হবে। আর আরেকটু স্বাদ আনার জন্য আমি দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো একদম পরিমাণ মতো, মানে স্বাদ অনুযায়ী আপনারা যতটুক ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। তো এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, যে চিকেন উইংসটার সাথে ভালোভাবে মিশে যায়। তো আমার চিকেনটা একদম মিক্স হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা রুম টেম্পারেচারে, ফ্রিজে রাখা দরকার নেই। তো 1 ঘন্টা পর দেখুন কতটা পানি উঠেছে। সো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চিকেন উইংসের সাথে মিক্স করে নিতে হবে। যেহেতু অনেক পানি উঠেছিল, তো আমি আগে একটু দেখব যে এটার ব্যাটারটা কেমন হয়েছে। বাট দেখুন অনেকটা শক্ত, বাট আমি আরও নরম করব। তার জন্য আমি 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পানি। একবারে পানি দিতে যাবেন না, না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে। সো আস্তে আস্তে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত একদম ঠিক কনসিস্টেন্সি না আসে। তো দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, এমন স্টিকি ভাব হতে হবে। সো আমরা এখন এটা ভাজবো। সো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। সো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এই উইংসটা ডাবল ভাজতে হবে, মানে প্রথমে একটু হালকা করে ভাজতে হবে, পরে ডার্ক করে ভাজতে হবে। তো প্রথমে 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটা ভাজতে হবে। 4 থেকে 5 মিনিটে উইংসটা সিদ্ধ হবে না, আদা সিদ্ধ হবে। সেই অবস্থায় চিকেনটা নামিয়ে নিতে হবে। সেই অবস্থায় চিকেনটা নামিয়ে এটাকে ঠান্ডা করে দেন আবার সেটা ফ্রাই করতে হবে। আর এই প্রসেসটা একদমই ইম্পর্ট্যান্ট, কেন আমরা যখন এটা সসে দিব তখন সাথে সাথে জিনিসটা নরম হয়ে যাবে, কোটিংটা নরম হয়ে যাবে। বাট আমরা যদি ডাবল এটা ভাজি তাহলে একদম ক্রিস্পি থাকবে, অনেকক্ষণ পর্যন্ত অনেক ক্রিস্পি থাকবে উইংসগুলো। তো আমি ঠান্ডা করে আমি আবার সেই তেলে দিয়ে দিচ্ছি উইংসগুলো। এখন একটু সময় ধরে ভাজতে হবে, 5 থেকে 7 মিনিট পর্যন্ত উইংসটা ভাজতে হবে। তো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা গোল্ডেন কালার এসে পড়েছে। আমি এখন এগুলা নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে। এখন আমরা বানাবো সসটা। সো সসের জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ টমেটো সস, আর দিচ্ছি 1/2 কাপ বারবিকিউ সস। এই বারবিকিউ সস সব মার্কেটের দোকানে অ্যাভেলেবেল। আর দিচ্ছি 2
টেবিল স্পুন সিরকা মানে হোয়াইট ভিনিগার, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। আমি ডার্কটা ইউজ করেছি, আপনারা চাইলে লাইটটাও নিতে পারেন। আর দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মধু, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, এটা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু ঝাল খেতে চান। আর দিচ্ছি আমি এখানে 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন, সে অনুযায়ী আপনারা 1 টিস্পুন চিনি দিতে পারেন। সো এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, আর দিয়ে দিচ্ছি আমরা যে সসটা করে রেখেছিলাম সেই সসটা। এখন মিডিয়াম ফ্লেমে রেখে সসটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত জাল দিতে হবে। এখন একটু পাতলা আছে, এটা জাল দেওয়ার পর তখন একদম একটা স্টিকি ভাব এসে পড়বে, আরও বেশি ঘন হয়ে যাবে। তো অবশ্যই এখন এই অবস্থায় আপনারা চেক করবেন যে সব কিছু ঠিক আছে কিনা, মিষ্টি অথবা লবণ, কেন আমরা সব পরিমাণ মতো দিয়েছিলাম, বাট আপনারা যদি একটু বেশি লবণ খেতে চান তাহলে বেশি লবণ দিতে পারেন। সো একদম এটা আপনাদের উপর ডিপেন্ড। এখন আমি দিয়ে দিচ্ছি যে আমরা চিকেন উইংস ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দেওয়ার পর আমি জাস্ট 1 থেকে 2 মিনিট পর্যন্ত এটা মিক্স করব। এত বেশি জাল দিতে হবে না, জাস্ট সসটা ভালোভাবে উইংসের সাথে মিক্স করতে হবে। তো আমার হানি চিকেন উইংস রেডি। অবশ্যই এই উইংসটা সাথে সাথে সার্ভ করবেন, তখন একটা জুসি ভাবটা থেকে যাবে। বেশি শুকনো হলে তখন খেতে আর ভালো লাগবে না। তো এখন লাস্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো তিল। এটা দিলে আরও সৌন্দর্যটা বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখন উপরে একটু তিল দিয়ে দিচ্ছি, আর উপরে আমি একটু সামান্য অনিয়ন রিংস দিয়েছি, একদমই অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। সো আমার চিকেন হানি উইংস রেডি। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।